প্রতিটি পাড়ায় তোমরা সেই নজরদারি রাখতে পারবে। হাত ধরো আমাদের সাথে, আমরা তোমাদের পাশে আছি। তোমরা যদি 24 ঘটাতে পারো, তোমরা এই দেশকে একটি নিরাপদ দেশ করতে পারো, আমাদের মেয়েদের জন্য, আমাদের শিশুদের জন্য। এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে। এটা রাষ্ট্রই করতে পারে, তার পাশে যদি থাকে এই অসাধারণ তরুণ শক্তি। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে পৌঁছানো, লক্ষ্য 24 ঘন্টার ভেতরে এই মন্ত্রণালয়ের ভেতরে এমন মেকানিজম তৈরি হবে যে সকলের সাহায্যে 24 ঘন্টার ভেতরে সেই আহত শিশু, সেই আহত নারীর পাশে দাঁড়াবে। আমরা কাজটা যে করা শুরু করিনি তা নয়, আমরা 1 বছর থেকে এটা নিয়ে কাজ করছি, ভেতরে ভেতরে চেষ্টা করছি। কিন্তু সংস্কারের একটা দাবি হবে কি করে আমাদের বিউরোক্রেটিক প্রসেসগুলোকে একটু সিম্পল, একটু সরল করব আমরা। এটা যদি সরল হতো তাহলে আজকে আমাকে এই উদ্বোধনটা আজকে না 6 মাস আগে আমরা করতে পারতাম। এগুলো আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের তার মানে হচ্ছে এই মন্ত্রণালয় প্রথমবারের মতো একটি এক্সপ্যানশন ঘটাচ্ছে, যার মধ্য দিয়ে সে তৃণমূলে পৌঁছাবে, এবং এমন একটা প্রকল্প যার মধ্য দিয়ে তরুণ সমাজ, আমার বিদেশি সহযোগীরা যারা আছেন তাদের এবং আমার মন্ত্রণালয়ের সর্বশক্তিকে আমরা একত্রিত করার পরিকল্পনায় আছি। সেই জায়গাটিতে আমাদের প্রতিটি গ্রামে পৌঁছাতে হলে আমাদের বিশাল শক্তি লাগবে। আমরা জানি দেশের সবচেয়ে বড় পরিবর্তনগুলো টাকা দিয়ে হয়নি, বিশ্বাস দিয়ে হয়েছে, সাহস দিয়ে হয়েছে, এবং সকল দেশের অংশগ্রহণে হয়েছে। 71 বলি, 52 বলি, আর 24 বলি, এমন কতগুলো মুহূর্ত আসে যখন সারা দেশ এক হয়ে যায়। আমাদের মন্ত্রণালয় সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে আহ্বান করছে, দাবি করছে, এই নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে দাবি করছে আমরা আমাদের এলাকায়, আমরা আমাদের পাড়ায় যেন একটি নারীর অপমান হতে না দিই, একটি শিশুর উপরে নির্যাতন হতে না দিই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়া, প্রতিটি গ্রাম কে দেখে রাখবে? আমার পুলিশ পারবে না, আমার রাষ্ট্র ব্যবস্থা পারবে না, কিন্তু আপনি তো পারবেন, তোমরা তো পারবে। প্রতিটি পাড়ায় তোমরা সেই নজরদারি রাখতে পারবে। হাত ধরো আমাদের সাথে, আমরা তোমাদের পাশে আছি। তোমরা যদি 24 ঘটাতে পারো, তোমরা এই দেশকে একটি নিরাপদ দেশ করতে পারো, আমাদের মেয়েদের জন্য, আমাদের শিশুদের জন্য। এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে। বলতে লজ্জা পাওয়া উচিত না, আমাদের সংশয় হওয়া উচিত না। সত্যটা মেনে নিলে আমরা সঠিক কৌশল নিয়ে এগোতে পারব। তরুণরা, তোমাদেরকে বলছি, তোমাদের ভেতরে যে দৈবিক শক্তি আছে, সেই দৈবিক শক্তি নিয়ে এগিয়ে আসো। ভলান্টারিজমের কথা বলছি, আমি ভলান্টারিজম এই অর্থে বলছি না যে তুমি সব ছেড়ে দিয়ে করবে। তোমার সারা সপ্তাহের কাজের 1 ঘন্টা সময় দাও আমাকে, দিতে পারবে? সপ্তাহে 1 ঘন্টা সময় দাও আমাকে, দেবে? মেয়েরা দেবে?
শুধুমাত্র 1টা ঘন্টা। সেই 1টা ঘন্টায় তোমার পাড়ার ছেলেমেয়েদেরকে নিয়ে তুমি বসবে? আমরা থাকবো পাশে। তোমার গ্রামে সেই 1টা ঘন্টা সপ্তাহে তোমার গ্রামের তরুণ ছেলেমেয়েদেরকে নিয়ে বসতে পারবে? আমাদের এবার রাষ্ট্র আলাদা নয়। আমরা রাষ্ট্র, তোমরা রাষ্ট্র না, এই কনসেপ্ট কিন্তু নেই। রাষ্ট্র কিন্তু তোমরা আর আমরা। সরকার কিন্তু সকল নাগরিকের জন্য, সকল নাগরিকের দ্বারা সরকার। তোমাদের ছাড়া এই দেশ নিরাপদ হবে না। এটার জন্য অন্য কোনো কথা বলা মানে সত্য হবে না। তাহলে তোমাদের এই 1টি ঘন্টা আমার 70,000 গ্রামে 70,000 ঘন্টা পেতে পারি না? হ্যাঁ, তোমার জীবনের সপ্তাহের 1টি ঘন্টা আমার 70,000 গ্রামে 70,000 ঘন্টা। এই 70,000 ঘন্টায় প্রতিটি নারীর পাশে আমরা থাকতে পারি না? প্রতিটা শিশুর কষ্ট, আর্তনাদ আমরা শুনতে পারি না? এবং এখানে QRT, কুইক রেসপন্স, তোমাদের উপরে শরণাপন্ন। আমার দরজা তোমাদের দরজা অবধি পৌঁছাবে, কিন্তু তোমাকে আমার দরজা পর্যন্ত আসতে হবে। তোমার পাড়ার, তোমার এলাকার, তোমার গ্রামের যে অমানবিক ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে তোমাদের গ্রামের যে পাড়া ছেলেমেয়েরা আছো, তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে। এই যুদ্ধ আমাদের একত্রে করার যুদ্ধ। এটাও কিন্তু যুদ্ধ। 54 বছর হয়ে গেছে, একটি নিরাপদ দেশ আমরা আমাদের বাচ্চাদের দিতে পারিনি। এবার আমরা প্রতিশ্রুতি নেই আমাদের আগের প্রজন্ম, তোমাদের বাচ্চারা যেন তোমরা যে কষ্টের মধ্যে দিয়ে গেছো সেই কষ্টের মধ্যে দিয়ে যেন না যায়, সেই পথ তৈরি করব আমরা। সনদের কথা বলেছি আমরা, আজকে রেফারেন্ডামের কথা বলছি। এই রেফারেন্ডামটা আমাদের একটি দিক নির্দেশনা দেবে। আগামী রাজনৈতিক দলগুলো বুঝবে এই দেশের তরুণ সমাজ কি চায়, এই দেশের মানুষ কি চায়, এবং তারা সেটা সম্মান করবে। সেদিকে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। গণতন্ত্র, অংশগ্রহণ, নারীর অধিকার। আমার অফিস থেকে বারবার বলা হচ্ছে প্রায় 50% না, প্রায় 50% নয়, নারী হচ্ছে 52%। এবং নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এই দেশে ঘটবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সবশেষে আমি যেটা বলতে চাই, আমার কাজের একটি দিক হচ্ছে মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কমিটমেন্ট। এই 3টা জিনিস আমাদের তৈরি হচ্ছে QRTর মধ্য দিয়ে। এই নতুন শক্তির মধ্য দিয়ে আমরা তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমার যে প্রতিশ্রুতি ছিল একটি সাইবার ইউনিট ঘোষণা দিয়ে যাব, সেটাও ঘোষণা হতে যাচ্ছে। আমার একটা প্রতিশ্রুতি ছিল আমার মন্ত্রণালয়ে তোমাদের দরজা অবধি পৌঁছাবে, সেই প্রতিশ্রুতির কাজ হচ্ছে। এবং তোমাদেরকে একটি শেষ কথা বলতে চাই, যদি আজ আমরা এখানে আছি, কাল আমি তোমাদের সারিতে থাকবো, তার মানে কি আমার এই কাজ শেষ হয়ে যাবে? আমার কমিটমেন্ট কি শেষ হয়ে যাবে? তা নয়। তোমাদের সাথে থেকে, তোমাদের সাথে তোমাদের সহযোদ্ধা হয়ে আমি এই নিরাপদ বাংলাদেশ তৈরি করার কাজ করব।
সেদিন যদি সরকার এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, জবাব দিবে আমাদের কাছে। তোমরা তাদের কাছ থেকে জবাব চাইবে। তোমরা মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্সের থেকে বলবে কোথায় কিউআরটি, কিউআরটি কেন নেই, কেন 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে পৌঁছাবে না। তার মানে সরকার আসে, সরকার যায়, কিন্তু কতগুলো মৌলিক কাজ সর্বজনীন। এবং এখানে নজরদারিত্ব তোমাদেরও রাখতে হবে। ভুলে যেও না দাবি রাখতে। ভুলে যেও না এই মন্ত্রণালয়কে স্বচ্ছতার জায়গায় দাঁড়াতে। ভুলে যেও না তাকে অ্যাকাউন্টেবল করতে, দায়বদ্ধ করতে। এই জায়গাটিতে তোমাদের ওই যে সপ্তাহে 1 ঘন্টা, সে 1টি ঘন্টা দেবে। আমি এইটুকু বলে শেষ করছি, আমরা সকলে মিলে একটি প্রতিশ্রুতি করে থাকি, একটি শপথ করে থাকি। আমি 24-এর আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, আমার নারীর নিরাপত্তার আন্দোলন, আমার শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার, সুন্দর দেশ তৈরির আন্দোলন, সব আমার কাছে এক। এবং তোমরা সেই যোদ্ধা, এসো আমরা একসাথে কাজ করি। শপথ নিই একসাথে কাজ করার। তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট আনুষ্ঠানিক শেষ পর্ব আছে, তোমাদের সকলকে আমন্ত্রণ করছি সেটার অংশীদার হওয়ার জন্য। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয়